আপনি কত কষ্ট করে উপার্জন করলেন, কত রাত জেগে কাজ করলেন, কত পরিশ্রম, কত ঘাম, কিন্তু যদি সেই উপার্জনে আল্লাহর গজব মিশে যায়, তাহলে সেই টাকা দিয়ে কি বরকত আনবে নাকি ধ্বংস? আজ আমরা এমন একটি জিনিস নিয়ে কথা বলবো যা দেখতে লাভের মতো কিন্তু ভেতরে আগুনের মতো জ্বলে। সেটি হলো সুদ। সুদ শুরুতে মনে হয় সামান্য কিছু টাকা সুদে নিয়ে নেই, পরে ধীরে ধীরে তা শোধ করে দেব। কিন্তু মানুষ বুঝতে পারে না এটা টাকা নয়, এটা এমন এক ফাঁদ যা ধীরে ধীরে মানুষের জীবনে সবকিছু গিলে ফেলে। দেখুন তো সুদের ভয়ঙ্কর বাস্তবতা কেমন। যে জমি বাবা মা রোদ বৃষ্টি মাথায় নিয়ে কিনেছিল, সেই জমি ছিল ভবিষ্যতের ভরসা, সেই জমি বিক্রি করতে হয় শুধু সুদের টাকা দিতে গিয়ে। কারণ সুদ কখনো কমে না, সুদ শুধু বাড়ে আর বাড়ে। এক সময় মানুষ অনুভব করে যে টাকার জন্য ধার নিয়েছিল, আজ সেই টাকা দ্বিগুণ হয়ে সুদের জন্য চলে যাচ্ছে। এক সময় বাড়ির প্রতিটি জিনিস চোখের মনে আনন্দ দিত, সোফা, ফ্রিজ, আলমারি, পাখা, টেবিল, সুদের কারণে সব বিক্রি করতে হয়। বাসায় অতিথি এলে যে গৃহিণী হাসতেন, আজ তিনি লজ্জায় মাথা নিচু করে আছেন। কারণ ঘরে আর বসার মতো কিছু নেই, সব চলে গেছে সুদের আগুনে পুড়ে। অনেক ছোট ব্যবসা শুরু করতে সুদে টাকা নেয়, কিন্তু লাভ আসে না যতটা, সুদের কিস্তি আসে তার দ্বিগুণ। ব্যবসার মাল রাখার পুঁজি শেষ, মালিক টেনশনে রাত জেগে থাকে, শেষে একদিন দরজায় তালা লাগিয়ে দেয়। ব্যবসা বন্ধ, আশা বন্ধ, শুরু হয় এক অনিশ্চিত জীবন। সুদের টানাপোড়েনে সংসারে শুরু হয় ঝগড়া। স্ত্রী বলে এভাবে আর কতদিন চলবে, স্বামী বলে আমি তো চেষ্টা করছি। বাচ্চারা ভয় পায়, মায়ের কান্না, বাবার রাগ, সব তাদের ছোট মনে দাগ হয়ে থাকে। ধীরে ধীরে হাসি খুশি পরিবার হয়ে যায় এক নিঃশব্দ যুদ্ধক্ষেত্র। অনেকের ঘর ভেঙে গেছে সুদের কারণেই। রাতে ঘুম আসে না, মনে দুশ্চিন্তা, আগামী কিস্তি কিভাবে দিব। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, মাথা ব্যথা, এসব শুরু হয় কিস্তির চাপের কারণে। ডাক্তারের কাছে গেলে বলে ভাই আপনার টেনশন কমাতে হবে, কিন্তু তার মনের টেনশন কমবে কিভাবে? সুদ তাকে ভেতর থেকে খেয়ে ফেলছে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর, যখন চাপ এত বেশি হয় যে মানুষ ভাবে মারা গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে। কিন্তু মানুষের সাথে এটি শয়তানের সবচেয়ে বড় প্রতারণা। আল্লাহ বলেন সুদ ধ্বংস আনে, আর আমরা প্রতিনিয়ত সেই ধ্বংসের দৃশ্যই চোখের সামনে দেখি। সুদ মানুষের রিজিক না, সুদ মানুষের ধ্বংস। এটা শুধু টাকা নয়, এটা পরিবার ভাঙে, শান্তি ভাঙে, স্বাস্থ্যের ক্ষতি করে, আর মানুষকে ভেতর থেকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। সুদ এমন একটি গুনাহ যার সম্পর্কে আল্লাহ নিজেই ঘোষণা করেছেন, তোমরা সুদ ছেড়ে দাও, তা না হলে আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ভাবুন একবার, একজন মানুষ যদি আল্লাহর সাথে যুদ্ধ করে, তার কি কখনো শান্তি হবে? তার কি বাড়িতে কখনো সুখ আসবে? তার মন কি শান্ত থাকবে? সুদে হয়তো টাকা বাড়ে, কিন্তু বরকত কমে যায়। টাকা থাকে হাতে, কিন্তু সুখ থাকে না জীবনে। মানুষ হাসে, কিন্তু তার হৃদয়ে চাপা কষ্ট থাকে। বাহিরে আলো, আর তার ভেতর অন্ধকার। অনেকেই বলে সুদ খেলে কিছুই হবে না, এটা তো সবাই করছে, এটা ছাড়া চলবে কিভাবে? কিন্তু সত্য হলো সুদ হলো দারিদ্র্যের দরজা, ধ্বংসের রাস্তা, অশান্তির মূল কারণ। আপনি কি খেয়াল করেছেন কিছু মানুষ আছে তারা অনেক আয় করে, তাদের অনেক সুযোগ আছে, তবুও তাদের ঘরে সুখ নেই। পরিবারে ঝগড়া বাড়ছে, টেনশন বাড়ছে, অশান্তি বাড়ছে, কিন্তু তারা কারণ খুঁজে পায় না। কখনো কখনো সেই কারণ সুদের টাকা। সুদ শুধু টাকা নয়, সুদ হৃদয়ের নুন নষ্ট করে, সুদ সম্পর্ক ভেঙে দেয়, সুদ দাম্পত্য জীবনে বিষ ঢালে, সুদ সন্তানের রিজিকে অশান্তি আনে, সুদ সমাজকে ধ্বংস করে, সুদ আল্লাহর রহমত বন্ধ করে দেয়। হাদিসে এসেছে সুদের একটি দানা খাওয়া জিনা করার চেয়েও ভয়ানক। কত ভয়ঙ্কর হলে আল্লাহ আমাদের এভাবে সতর্ক করেন, কিন্তু মানুষ ভাবে এটা তো শুধু একটু সুদ, এতে আর কি হবে। শয়তান ঠিক এমন করেই আমাদের ধোঁকা দেয়। আল্লাহ আমাদের স্পষ্টভাবে বলেছেন তিনি আমাদের ব্যবসায় বরকত দেন,
আর সুদকে ধ্বংস করে দেন। অর্থাৎ সুদের টাকায় বাহ্যিক বৃদ্ধি থাকলেও ভেতরে থাকে ধ্বংস। যদি দেখেন আপনার ঘরে অশান্তি বাড়ছে, আপনার ব্যবসায় ক্ষতি হচ্ছে, আপনার মনে শান্তি নেই, আপনার কোনো কাজে বরকত নেই, তাহলে একবার ভাবুন কোথাও কি সুদের ছোঁয়া আছে? কখনো কখনো জীবনে সবকিছু থাকা সত্ত্বেও মানুষ কেন সুখী হতে পারে না? তার বড় একটি কারণ হলো সুদ। এখন প্রশ্ন, আমরা কিভাবে সুদ থেকে বাঁচবো? প্রথমত, আপনি নিয়াত করুন, আমি আর কোনোদিন সুদ খাবো না, আমি সুদের টাকা নেব না, আমি সুদের সাথে সম্পর্ক রাখবো না। দ্বিতীয়ত, হালাল রিজিক বেছে নিন। ছোট আয় হলেও সমস্যা নেই, হালাল হলে তাতে থাকে বরকত, হালাল হলে তাতে থাকে শান্তি, হালাল হলে তাতে থাকে নূর। আজ আপনি চোখ বন্ধ করে ভাবুন আপনার আয়ের পথ কতটা হালাল। আল্লাহর কাছে ফিরে বলুন, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দিন আর সুদের অন্ধকার থেকে বাঁচিয়ে রাখো।